गुड आफ्टरनून फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल। आज के दुपुर থেকে ব্লগটা শুরু করলাম। সকাল থেকে ইচ্ছা করেই করিনি। আর কালকে দেখো রাত্রেবেলায় সেজে গুজে ভিডিও করেছিলাম, মানে রিলস বানিয়েছিলাম। সে এইটা পরেই রাত্রি 2টো প্রীতি পড়ছিল, আমি কি করব জেগেছিলাম। হ্যাঁ হ্যাঁ, তো ও ভয় পাবে বলে, যদি ভয় টয় পায়, তা আমি দেখলাম অনেকদিন রিলস বানানো হয়নি, তো আমি চুড়িদার পরেই লিপস্টিক মেখে আইলাইনার পরে টিপ পরে আমি বসে বসে 2টো অবধি রিলস বানিয়ে রেখেছিলাম ফেসবুকে ছাড়বো বলে। তো দাদা এখন খাচ্ছে, প্রাপ্তি খাওয়া হয়ে গেছে, স্নান হয়ে গেছে, আমারও স্নান খাওয়া দাওয়া হয়ে গেছে, মায়ের স্নান হয়েছে, মায়ের খাওয়া দাওয়া হয়নি, আর প্রীতিরও খাওয়া দাওয়া হয়নি, ওরা এখন খাবে। তো যাই হোক, অনেক বেলা করে, আজকে 2রা জানুয়ারি, অনেক বেলা করে ভ্লগটা শুরু করলাম। সকাল থেকে কিছু দেখানোর আজকে সেরকম ছিল না বলে শুরু করিনি, এখনো কিছু দেখানোর নেই বন্ধুরা। কি দেখাবো, আমি যখন ব্লগ শুরু করি বুঝতে পারি না কি দেখাবো, তারপর আস্তে আস্তে টুকটুক করে দেখাতে শুরু করে দিই। তো যাই হোক, চলো 2রা জানুয়ারি ব্লগ আছে থেকে এই মুহূর্ত থেকে স্টার্ট হলো, সঙ্গে থাকো, দেখতে থাকো। এখন মা এখানে কাজ করছে, মা এখন সারাদিনই টুকুর করে কাজ করে যাচ্ছে, এখানে নাইটি ভাঁজ করছে, আর নাটকবাজ পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাটক করে যাচ্ছে। যে নাটকবাজ নিজেকে ফোকাস করবে না, কোনো সময় নিজেকে ফোকাস করার জন্য ব্যস্ত হয়ে যাচ্ছে, ফোকাস করে দিচ্ছে, আবার কোনো সময় ভুলেই যাচ্ছে। একেই তো নাটা, মায়ের থেকেও নাটা। হ্যাঁ, পাশাপাশি দাঁড়া দেখি। হ্যাঁ, নাটক এখনো তো বেটে, তুই এখনো বেটে, তুই আর লম্বা হবি না। তুই বেশ করেছিস কি, তোকে লম্বা করতে হবে টেনে টেনে, আমাকে মনে হচ্ছে এবারে। স্কিপিং দড়ি কর, সন্ধ্যেবেলার দিকে স্কিপিং কর। আর মা, তুমি চুল আসছাওনি কেন আজকে, পাগলের মতো রয়েছো? মা সারাদিন সকাল থেকে টুকটুক করে ঘুম থেকে ওঠার পর থেকে টুকটুক করে কাজ করতেই থাকে আমার ঘরে, জানো না। আমি বসে থাকি, শুয়ে থাকি, মা কাজ করতে থাকে। আমি কিন্তু একবারও বলি না মা কাজ করো, মায়ের নেশা। ঘরেও কাজ করে, এখানেও সারাক্ষণ টুকু করে এটা ভাঁজ করছে, বিছানা তুলছে, আমার কোনো কাজই করতে হয় না। কে ভূতের মতো থাকে? তুমি করেছো এই জায়গাটা, গুছাও। তো চলো বন্ধুরা, মা গুছিয়ে নি। এই রে, মা খেলতে খেলতে কি বক বক করে যাচ্ছে বন্ধুরা, সর্বনাশ হয়ে গেল আমার, কি সব বলে যাচ্ছে। মায়ের সর্বনাশ হয়ে গেল লুডু খেলতে বসে। কে জিতছে? আবার কে? তোর মেয়ে। আমাকে খেলতে বলেছিল, আমি খেলিনি, না অনেক ভিডিও এডিট করা বাকি আছে। পাকা গুটি খেয়ে ঘরে ঢুকিয়ে দিল, 4টে গুটি ঘরে। তোমরা দুজনে 4 কোট করে খেলো। বাবা 1 কোটেই আমার খেয়ে যাচ্ছে, 4 কোট খেলছে। দুজনে 4 কোট করে খেলো, তাহলে মজা আসবে। 1 কোটে আমাকে 4 বার খেয়ে নিল। লুডু খেলতে বসতে খুব লাগে, কিন্তু তারপর খেলা শুরু করে দিলে ঠিক হয়ে যায়। পেকে গেল সব। তোর গুটি উঠে গেল না? মা, তোমার কটা গুটি ভিতরে? বন্ধুরা, এখানে বোধহয় বাদাম ভেজানো রয়েছে আর ছোলা ভেজানো রয়েছে। তো ছোলাটাকে ভাবছি সেদ্ধ করব। প্রাপ্তি বললে একটু বাদাম খাবে, তো প্রাপ্তিকে একটু বাদাম দিয়ে আসি, বুঝলে। এই বাবাকে বল, বাবা আসবে, নিয়ে আসবে। আমি এখন ঠান্ডার মধ্যে কোথায় বেরোবো? বাবা তো আসবে, আসার পথে নিয়ে আসবে বাবা। শুধু মা করে অর্ডার করবে। যা কয়েকটা ছোলা বাদাম পড়েই গেল, ওকে একটা বাটির মধ্যে দিই বন্ধুরা। সন্ধেবেলা একটু বাদাম খাবে বললো, আর ছোলা রয়েছে, ছোলাটাকে মাখবো ভাবছি। ডিশে করে ওকে বাদাম দিই, কয়েকটা বাদাম খাক। বাবাকে ফোন করে বলে দে। মা এখানে কি সব করছে, গুছাচ্ছে টুচাচ্ছে এই জায়গাটা। এনে 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 বাদাম, সব কটা খাবি, নাহলে না পিঠ ফাটাবো তোমার মেয়ে। থাক না, দেখো না অতগুলো খাবে না। আচ্ছা আমি নেবো, আমি ওর থেকে নেবো। ছোলা মেখে দিয়েছে, আমি করতে যাব ছোলা খেয়ে সিমুই পায়েস। তো মা তো দিয়েছে 1টা চামচ, আরও চামচ আনতে হবে। প্রাপ্তি এখন পড়ছে, পড়া হোক, তারপর ওকে ছোলা দেবো। আমি খুব আস্তে আস্তে কথা বলছি, শীতকাল তো বুঝতেই পারছো। প্রাপ্তিকে পড়াচ্ছে এখন, ভীষণ নাহলে আওয়াজ হয় ঘরে। একটু যদি কেউ কথা বলে জোরসে আওয়াজ হতে থাকে। মা তুমি খাবে তো? মা, হ্যাঁ প্রাপ্তির জন্য তো রাখবই। তো তোমাদের দেখে কার কার খেতে ইচ্ছা করছে বলো। ছোলাটাকে
যদি আলু দিত আরও ভালো লাগতো, কিন্তু দাদা তো আলু খাবে না, সেই জন্য ছোলাতে আলু দেওয়া হয়নি। তো কিন্তু দাদা খেলেও না, বলছে খেতে ভালো লাগছে না দাদার। আমরাই খাই এরকম ছোলা সেদ্ধ করে, মানে ছোলাটাকে ভিজিয়ে রাখবে, তারপর সেদ্ধ করে একটু ভাজলে আরও ভালো হয়। মা ভাজেনি, বাবা কত গোটা গোটা লঙ্কা দিয়েছে দেখো, আর একটু ভেজে রাখলে ভালো হতো, ভেজে দিলে। তো চলো সবাইকে দিয়ে দিই, আমরা খেয়ে নিই। এখন তৈরি করছি সিমুইর পায়েস, দুধ বসিয়ে দিয়েছি, আর এখানে ভাজা সিমুই নিয়ে এসছে। হ্যাঁ, কোনগুলো? কিশমিশগুলো জানি না কিরকম খেতে, কিশমিশ কিশমিশের মতো খেতে হবে, নুন নুন খেতে। এই রে, তার দুধ কেটে যাবে তো। অন্য কিশমিশ, অন্য জাতের কিশমিশ। হ্যাঁ ভিজাচ্ছি। তো এখানে দুটো সিমুই প্যাকেট আছে, এখানে 2 প্যাকেট বড় দুধের প্যাকেট দিয়েছি। কি মুড়ি? হ্যাঁ দাও। তো আমাদের ছোলা মাখা খাওয়া হয়ে গেছে। এই খুন্তি যদি আমি এর মধ্যে ডুবাই, আর দেখতে হবে না, পুরো দুধ আমার কেটে ঘোয়া হয়ে যাবে। তো চলো ঝটপট করে সিমুই পাশটা করে নিই। আর রাতের মেনু বলতে কি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এইটুকুনি তরকা রয়েছে, কালকে হয়ে যাবে। আমি আর রাতে কিছু খাবো না, এই ছোলাকে আমার হয়ে গেল, এই আলুর তরকারি যা আছে হয়ে যাবে। হ্যাঁ ছাতু তো কালকেই দেখলে আছে, আর এখানে একটু মাংস রয়েছে, হয়ে যাবে। আর এটা একটু ডিম রয়েছে ফাটানো, একটু ডিমের আরেকটা ডিম রয়েছে, ডিমের ঝোড়া করে দেবো, সবাই ভাগ বটোরা করে খেয়ে নেবে। আর সিমুই পায়েস তো হচ্ছেই, তাহলেই এনাফ আজকে রাতে ডিনার। তো চলো চটপট করে সিমুই পায়েসটা হয়ে গেছে। এটা দাদার পায়েস, সুগার ফ্রি দিয়ে করেছে। আমাদের পায়েসে না মানে সিমুইটা বেশি হয়ে গেছে, দাদারটা ঠিক আছে মোটামুটি। বাবা কিসে তেল পড়লো আবার, এটা কি পড়লো হলুদ হলুদ কে জানে। আর এদিকে আমার বাবা খুব পাঁপড় পুরানো খেতে ইচ্ছে করছে, একটা পাঁপড় পুড়িয়ে দিলাম বাবাকে, কিন্তু এই ছোট ছোট পাঁপড় পুরানো খুব রিস্কের ব্যাপার। তো এখন পাঁপড় ভাজা দাদাকে আর বাবাকে পাঁপড় ভেজে দিচ্ছি। যা তেল গরম হয়নি, চটক করে দিয়ে দিলাম আমি। আমার হাজবেন্ড চলেও এলো বোধ হয়। যা, হ্যাঁ বাবা কর্তার কি ঠান্ডা লেগেছে গো, টুপি টুপি পরে সব নিয়ে এসেছে। আমার বিম্বা কই? বিম্বা ছাড়া কালকে বাসন মাজা যাবে না, বিম্বার ছাড়া। যা তেল গরম হয়নি, আমি পাঁপড় দিয়ে দিলাম। বাবা বলে মানে বাবা পোড়া পাঁপড় খাবে বলেছিল, বুঝলে, তুমি তো ছোট এনেছো, জানি না। বিম্বার না হলে কালকে কিন্তু বাসন মাজতে পারবে না। সকালে নিয়ে আসলে নিয়ে এসো। যা পাঁপড়টা ঠিক মতো পুড়লো, মানে ভাজা গেল না এটা। তো চলো পাঁপড় ভাজা বাবাকে আর দাদাকে দিয়ে দিই। দাদার বেশি তেলে খাওয়া উচিত না, তেলটা ভালো করে ছেঁকে দেবো। এটা ভালো পুরানো হলো না, চলো ভালো করে ভালো করে ভেজে দিই, পুরানো বলছি। ভাজা কমপ্লিট, পাঁপড় ভাজা কমপ্লিট। এখানে 3 মূর্তি বসে আছে, বাবা, প্রীতি আর দাদা ভাই। নাও খাও। কটা খাবে তুমি? একটা? তো আমি এতগুলো ভাজলাম কেন? এনে দাদা ভাই কটা খাবি? একটা? মা আমি এতগুলো তাহলে ভাজলাম কেন? এই তুই কটা খাবি? একটা? লে সবাই একটা করে। না না, এই ছোট ছোট পাঁপড় পোড়াবো কি করে বল, ভীষণ টাপ। এটা দেখি ওদেরকে দিয়ে আসি 2 মূর্তিকে। এনে বাহ, এদিকে 2 মূর্তি। এই গান বন্ধ করো, গান বন্ধ করো, গান বন্ধ করো, কপিরাইট চলে আসবে, গান বন্ধ করো, গান বন্ধ করো। এনা পাঁপড়। আমি এতগুলো খেতে ভালো লাগে না। এনে আর তুই নিবি? রাত্রেবেলা দিলে হবে না, এনে নেতিয়ে যাবে প্লাস্টিকে তো। ঠিক আছে, বা দাদা ভাই আর খাবি? বাবা আর খাবে? বাবা খাবে। এনো খাও, বসে বসে যত খাবে খাও। মা দাদা ভাইকে যত না খেতে দিতে পারে শান্তি পায়, সুগার আর কোলেস্ট্রলের জন্য। একদিন তেল আমি ছেঁকে দিয়েছি, কোনো অসুবিধা নেই। তো চলো বাবা খাক, আর 2টো পাঁপড় উঠিয়ে রাখি, আমার ছোট মেয়ে পরে খাবে রাত্রেবেলা। বন্ধুরা এখন বাজে রাত্রি 12টা 20 না 10 না 15, কটা বাজে জানি না। 20 হয়নি এখনো, 1 মিনিট বাকি আছে, আমি দেখতে পাচ্ছি এখান থেকে 12টা 20। আচ্ছা ঠিক আছে, এখন 12টা 20 বাজে। আমরা 3 অবতার বসে আছি এখানে, আমি, মা, দাদা, আর ওখানে 1 অবতার বসে আছে, আর 1 অবতার আসছে, এখানে পড়বে ও এখন। আর ঠিক এই টাইমটা কুকুরগুলো কি চিৎকার শুরু করেছে, শুনতে পাচ্ছ? ঝগড়া ওদের, কথা বলতে দেবে না আমাকে। প্রীতিপ্রাপ্তির বাবা বললে হবে না, প্রীতিপ্রাপ্তির বাবা শুয়ে পড়েছে, আমার বাবা শুয়ে পড়েছে। আমরা এই 3 মূর্তি, আর এদিকে 2 মূর্তি বসে আছে
সত্যি প্রাপ্তি যা করে না। তো যাই হোক, এখন বাজে রাত্রি 12টা 20। এখন ব্লগটা এন্ড করে দেবো। ব্লগটা আজকে ছোটোই করলাম, বেশি বড় করিনি, 10 মিনিটের বা 11 মিনিটের হয়েছে। বেশি বড় ব্লগ অনেকেই দেখতে চায় না। তো যাই হোক, আজকে দিনটা এইভাবে কেটে গেল। 2রা জানুয়ারি দেখো, 2টো দিন কীভাবে কেটে গেল, বছর পড়তে না পড়তে। এইভাবে জীবন চলে যায় সবার, বছরের পর বছর কেটে যায়, দিনের পর দিন কাটে, মাসের পর মাস কাটে, কোথা দিয়ে হু হু করে সময় চলে যায়। আমার মা এখন জোয়ানগুলোকে বেছে বেছে, নুনগুলোকে বেছে বেছে খাচ্ছে। আমাকে একটু দাও তো। শেষ? বাহ, একটু আছে, দাও দেখি। জোয়ান এত নুন ছিল না জোয়ানটায়। তাও চলে গেল, উঠে গেল। হ্যাঁ, উঠে তো যাবেই। আমার বড়ি খেয়ে খেয়ে উঠিয়ে দিয়েছে। একদম নিচেরটা, তলানিটা। এরকম করলে রগড়াই ফেলে দিই, উপরটা আবার এই দিক থেকে যাই, যেন ফেলি, এই করি। খুব নয়। তো যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই। আজ থেকে সকাল সকাল উঠতে হবে। তুই কার হাজব্যান্ড ওরা এখন চিৎকার করছে কেন? নিচের কর্মচারীরা এখন চিৎকার করছে। হাজব্যান্ড কালকে সকালবেলায় বেরোবে 7টা 7:30 নাগাদ। আমাকে উঠতে হবে, চা করে দিতে হবে। তো চলো, আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি। নাহলে আমার বাবা আর আমার বর এখন তেড়ে মেরে আসবে। রাত্রিবেলায় বক বক করছে, দুজনে শুয়ে পড়েছে। আমরা সব অবতারগুলো জেগে রয়েছি। এখনই শুতে যাবো, আমি শুতে চলে যাবো। তো চলো, গুড নাইট, শুভরাত্রি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।